আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় হচ্ছে দুইটা দ্বারার নাম। একটা হলো আহলে বাইতে রসুলের ভালোবাসা, আর একটা হলো আসহাবে কেরাম আলাইহিমুর রিদওয়ান সাহাবায়ে কেরামের ভালোবাসা। এই দুইটা ধারায় যারা শিক্ষিত হবে, এই দুইটা ধারায় যারা জীবন পরিচালনা করবে, ইনারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন করে বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন আনফুসাহুম, মোমেনদের জানকে, ওয়া আমওয়ালাহুম, এবং মোমেনের মালকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? আল্লাহ বলছেন বেআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই দিন কারবালার প্রান্তরে আহলে বাইতে রসুল একের পর এক শহীদ হয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের উপর আমল করেছিলেন। ইমাম হুসাইন বলেছিলেন যে আমার জান মাল তো সব কিছু আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, সুতরাং আমার জানের মালিক আমি নয়, আমার মালের মালিক আমি নয়, আমার পরিবারের মালিক আমি নয়, সুতরাং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমি ইমামে হুসাইন সপরিবারে কারবালার প্রান্তরে গিয়ে আল্লাহর জন্য আমার জান মাল সপরিবারকে আমি উৎসর্গ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে যাওয়াটা কোরআন শরীফের উপর আমল হয়েছে। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে তোমরা তাদেরকে মৃত বলবে না, তোমরা তাদেরকে মৃত বলিও না। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই শিক্ষা দেওয়ার জন্য কারবালার প্রান্তরে গিয়েছিলেন। আমি ইমাম হুসাইন সত্যের জন্য, ন্যায়ের জন্য, হকের জন্য আমি ইমাম হুসাইন যদি জীবন দিই, কিয়ামত পর্যন্ত আমি ইমাম হুসাইন জীবিত থাকব, সেই আয়াতের বাস্তব নমুনা দৃষ্টান্ত রাখার জন্য ইমাম আলী মকাম সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই দিন কারবালার ময়দানে জীবন দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ বলছেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে জাহান্নামের দরজা থেকে রক্ষা করেছি। তোমরা সবাই জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছিলে, তোমরা সবাই জাহান্নামে দরজায় চলে গিয়েছিলে, সেখান থেকে আমার নবী তোমাদেরকে রক্ষা করেছেন। তাহলে সেই দিন যদি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে না যেতেন, তাহলে এজিদ আমাদেরকে জাহান্নামের দরজায় আবার পৌঁছিয়ে দিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি ইমাম হুসাইন রক্ত দিয়ে আমার নানার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে এনেছেন। সেই জান্নাতের পথ থেকে এজিদ যেন আমার নানার উম্মতদেরকে জাহান্নামী বানাইতে না পারে, এই জন্য আমি ইমামে হুসাইন সপরিবারে কারবালার ময়দানে রক্ত দিয়ে এই গুনাহগার উম্মতদেরকে রক্ষা করেছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলতে চেয়েছিলাম যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে যাওয়াটা কি হয়েছে? কোরআন শরীফের উপর আমল হয়েছে। সেই দিন কারবালার প্রান্তরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে এক একজন করে শহীদ হচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ধৈর্য ধারণ করেছিলেন কেন? আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা। আই আল্লাহ, আমি রসুল পাক দোয়া করতেছি, আমি রসুল পাকের আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তুমি সাবের বানাও, আল্লাহ ধৈর্য ধারণকারী বানাও, এবং ইমাম হুসাইনের এই কোরবানির প্রতিদান আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে দান করবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেই কিয়ামতের ময়দানে ইমাম আলী মকাম সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন রক্তমাখা জামা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন, সেই দিন ইমামে হুসাইন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বীনের জন্য, মাযহাবের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আমি যে কোরবানি দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে আমি সেই রক্তের, সেই এই এজিদ বাহিনীর হাতে যে নির্মমভাবে শহীদ হয়ে রক্ত ঝরিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে সেই রক্তমাখা জামার বিচার চাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ওগো আল্লাহ,
আমার ইমামে আলে মাকাম সৈয়দুনা ইমামে হুসাইন আল্লাহ নিজের জীবনকে উৎসর্গ করার মাধ্যমে আল্লাহ তোমার দেওয়া দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন। ওগো আল্লাহ, আজকে আমার কলিজার টুকরা ইমামে হুসাইন রক্ত মাখা জামার বিচার চাই। আল্লাহ এই ফায়সালা কে করবে? আল্লাহ সান্ত্বনা দিয়ে বলবে, ওগো মাহবুব নবী, আপনি চিন্তা করবেন না, পেরেশানি হবেন না। ইমামে আলে মাকাম সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রক্তের বদৌলতে অসংখ্য আশিকে রাসূলদেরকে, আহলে বাইতে রাসূলের প্রেমিকদেরকে আমি আল্লাহ বেলা হিসাব জান্নাতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। সেই দিন কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার মধ্যে আহলে বাইতে রাসূলকে ভালোবাসবে, যারা আল্লাহর রাসূল পাকের দেওয়া আদর্শে আদর্শিত হবে, আহলে বাইতে রাসূলকে তাজিম করবে, আসহাবে রাসূলকে ভালোবাসবে, এই দুইটার দ্বারাই যারা শিক্ষিত হবে তাদেরকে আল্লাহ আহলে বাইতে রাসূলের উসিলায় জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বলতে চেয়েছিলাম, আহলে বাইতে রাসূলের কোরবানি একমাত্র আমাদের জন্য নাজাতের উসিলা। এই জন্য রাসূল পাক বলেছেন, মাসালু আহলে বাইতি মাসালু সফিনাতে নূহিন, যে আমি রাসূল পাকের পরিবার পরিজনের দৃষ্টান্ত হলো যে হযরত নূহ আলাইহিস ইসলামের কিস্তির ন্যায়। আরে হযরত নূহ আলাইহিস ইসলামের উম্মতেরা তো কিস্তির উপর উঠে তুফান থেকে রেহাই পেয়েছিল, আর উম্মতে মুহাম্মদী আহলে বাইতে রাসূলকে ভালোবাসে ইনারা জান্নাতি হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, জাহান্নাম থেকে রেহাই পাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় হচ্ছে দুইটা দ্বারার নাম। একটা হলো আহলে বাইতে রাসূলের ভালোবাসা, আর একটা হলো আসহাবে কেরাম আলাইহিমুর রিদওয়ান, সাহাবায়ে কেরামের ভালোবাসা। এই দুইটা ধারায় যারা শিক্ষিত হবে, এই দুইটা ধারায় যারা জীবন পরিচালনা করবে, ইনারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ইনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমান আনার পরে যারা সৎকর্ম করবে, যারা ন্যায় কাজ করবে, তাদের জন্য আমি আল্লাহ আটখানা জান্নাত প্রস্তুত রেখেছি। সুতরাং এই আমল, এই সব কিছু আল্লাহর দরবারে কবুল হবে যদি আমরা আহলে বাইতে রাসূলকে ভালোবাসি, আসহাবে রাসূলকে ভালোবাসি, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে। ঈমান পরিপূর্ণ হলে আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে।